নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। ভিডিওটি দেবো করে বেশ অনেকখানি লেট হয়ে গেল। তখন আমাদের ছাদে কিন্তু ভরা শীতের সবজি আর গাছে নানা রকম ফুল ফুটেছিল। সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটি করা হয়েছিল। তার সাথে একটি নতুন রেসিপি, গাছেরই সব সবজি দিয়ে আমরা বানিয়েছিলাম সেদিন ফুলকপি সিঙ্গাড়া। এবং সেই সিঙ্গাড়া দেখানোর ফাঁকেই ভেবেছিলাম ছাদের সবজি বাগানটাও দেখিয়ে দিই আপনাদের। আমাদেরও যেমন দেখতে ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই দেখতে ভালোই লাগে। তাই জন্য কিন্তু কোনো কাজের ব্যস্ততায় থাকার জন্য ভিডিওটিতে আর ঠিকভাবে এডিট করা হয়ে উঠতে পারেনি সময় মতো, তাই একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা চলুন দেখুন তাহলে আমাদের গাছে কীরকম ফুলকপি হয়েছে এবং ডালিয়াগুলো কি সুন্দর হয়েছিল। এখন আমরা কিছু ধনে পাতাও কেটে নিচ্ছি এবং ধনে পাতা কিন্তু দারুণ লাগে তুলতে, কারণ যখন তুলতে যাই হাত আর চারিদিকের গন্ধটা এত সুন্দর হয় যে কি বলবো, মনে হবে ওখানেই বসে থাকি। আর পালং শাক, লাল শাক, পালং শাকে তো আবার শীষ পালংও বেরিয়ে গিয়েছিল। আর এদিকে লঙ্কা, এইটা কুল লঙ্কা, আর এই কুল লঙ্কা কিন্তু ভারী ঝাল, একজন একটা খেতে পারছে না, এরকম একটা ঝাল হয়েছে। আর ওদিকে নানা রকম লঙ্কা আছে, যেমন আরও একটু মোটা টাইপের লঙ্কা, ওদিকে একটা লম্বা লঙ্কাও হয়েছে, বেশ লম্বা হয়েছে গাছের লঙ্কাটা। জানি না ওটা কী জাতের লঙ্কা, তবে লঙ্কা সম্পর্কে আমার তো জ্ঞান নেই বা ধারণা নেই। এটাকে কুল লঙ্কার মতো দেখতে বলে তাই এটাকে কুল লঙ্কাই বলছি, মনে তো হয় এটাকে কুল লঙ্কাই বলে। আর এদিকে তো বেগুনও হয়েছে, ঝুড়ি ভর্তি লঙ্কা মামনি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে গাছ থেকে সবজি তুলতে ভীষণ ভালো লাগে, খাই না খাই সেটা বড় ব্যাপার না, কিন্তু তুলতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখুন কত ফুলকপি, একটা ফুলকপি ওখানে তুলেছিলাম, আবার একটা তুললাম। এদিকে বেগুন, এই যে এই লঙ্কাগুলো কী লম্বা, কী সাংঘাতিক লম্বা হয়েছে দেখুন না। কিন্তু ঝাল সেরকম এই লঙ্কাটা নেই, কুল লঙ্কাটা যে হারে ঝাল হয়েছে এই পেঁয়াজটা ঠিক সেই হারে ঝাল হয় না। তবে এই লঙ্কাটা বেশ বড় হয়েছে, লম্বা সাইজগুলো দেখছেন, এক হাত থেকে বেরিয়ে গেছে প্রায়। বেশ ভালো লাগে দেখতে না। আর এদিকে সেরকম তো কিছু, এই যে সবজি বাজার করেছি আমরা আমাদের ছাদ বাগান থেকে, লঙ্কা তুলেছি আর ওদিকে ফুলকপি তুলেছি, ফুলকপির সাথে ধনে পাতাও তুলেছিলাম। এই সব কিছু দিয়েই আজকে যে রেসিপিটা করতে চলেছি তার মধ্যে এই সব উপকরণগুলো থাকবে। আর মশলাপাতি তো বাজার থেকে আনা হয়, সেটা তো আর বলতে পারি না যে আমাদের ছাদ বাগান থেকে নিয়েছি। তবে সবজি যে আমাদের বাগানের, আলুটা বাদ দিয়ে সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম। কিন্তু দুটো ফুলকপি, এদিকে এতগুলো লঙ্কা আর ধনে পাতা তোলা হয়েছে, এত লঙ্কা দেওয়া হবে না। আর এদিকে ফুল ফুটেছে, ভাবলাম দেখিয়ে দিই আপনাদের। দেখেছেন হলুদ ডালিয়াটা সবে সবে ফুটছে, কি অসাধারণ দেখতে লাগছিল সে আপনাকে কি বলবো, বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। তবে এবার আস্তে আস্তে দেখি ছাদে কি ফুটেছে আমাদের নানা রকম ফুল সবজি, তারপরে সোজা চলে যাবো আমাদের রান্না, কেমন? বানাতে শিখছি আজকে ফুলকপি সিঙ্গাড়া। আচ্ছা কী কী উপকরণ লাগে সেগুলো তাহলে আজকে শিখে নিই। প্রথমে আমরা কেটে নেব ফুলকপি। ফুলকপি কিন্তু একটু ছোটো ছোটো করেই কাটবেন। আমরা ফুলকপির পাতাটাও রেখে দিয়েছিলাম, সেই পাতা বাটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। যদি আপনারা দেখতে চান ফুলকপির পাতা বাটা কীভাবে তৈরি করে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই দেখিয়ে দেবো। এখানে আমরা আদা কেটে নিই, আদা খোলা সমেতই দিচ্ছি, আমরা ভালো করে ধুয়ে নিই এবং পরিষ্কার আদা হলেই আমরা খোলা সমেত দিই, নাহলে আর খোলাটা ছাড়িয়ে নিতেও পারেন। এখানে আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে আমরা একটু হামাদিস্তাতে একটু থেতলে নিয়েছিলাম আর কি। এই মশলাটাই কিন্তু মেন, সিঙ্গাড়া
সিঙ্গাড়ার পুর করলে এই আদা কাঁচা লঙ্কা ব্যাপারটা কিন্তু আপনাকে পিষে নিতেই হবে। ধনে পাতাটা অপশনাল, ওটা থেতো করতে হবে না, ওটা আপনি পুড়ে দেবেন। কিন্তু আদা কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট আপনাকে। এটা এভাবে শিলে বেটেও নিতে পারেন, বা আমরা ছিঁচে নিয়েছিলাম, ছিঁচে নেওয়ার একটা আলাদা টেস্ট আর শিলে বেটে নেওয়ার একটা আলাদা টেস্ট। এখানে ধনে পাতাও গোছানো হয়ে গেছে, এবার ফুলকপিগুলো কাটা হবে। কীভাবে ফুলকপিগুলো কাটা হচ্ছে সেগুলো আপনারা একটু দেখে নিন। এটা সাধারণত ছোটো ছোটোই হবে, যেহেতু সিঙ্গাড়ার মধ্যে পুরো হবে, তো একটু বড়ো হলে তো আর ঠিক সিঙ্গাড়ার মধ্যে যাবে না, তাই আমরা ছোটো ছোটো করেই কেটে নেবো। এবং আলুও কিন্তু ওইরকম একই সাইজে, যেমন আমরা চচ্চড়ির আলু কাটি সেরকমই ছোটো ছোটো করে কেটে নেবো। এগুলো বলার কিছু নেই, সবাই জানে, তাই বেশি ডিটেলসে আর বলছি না, কারণ সবাই বাড়িতে গতানুগতিক করে থাকে, তাই একটু দেখে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন। তাহলে কী কী কাটা হলো একবার দেখে নিন। আলু কেটেছি আমরা এখানে, খোলা সমেত দিয়েছি, নতুন আলু, নতুন আলু খোলা সমেত খাওয়া যায়, তবে সিঙ্গাড়ার পরে কিন্তু দোকানেও খোলা সমেত থাকে। দিয়ে ফুলকপি, আলু কাটা হচ্ছে, তাও একবার দেখি কীভাবে কাটা হচ্ছে। আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো যা যা লাগবে, এবং যেমন সবজি আপনি দিতে পারেন দিতে পারেন। এর মধ্যে মটরশুঁটিও দিতে পারতেন আপনারা, যেমন ইচ্ছা। আমরা একটু থেতো করে নিয়েছিলাম, এই আদা আর কাঁচা লঙ্কার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটা দেখুন এরকমভাবে করে নেব। মানে খুব বেশি বেটে নেওয়াও নয়, আবার খুব থাকাও নয়, এইভাবেই করবেন, তবেই কিন্তু মেন টেস্টটা পাবেন আপনারা। এরপর আমরা যে ময়দাটা মাখাতে হবে, বা যে মানে সিঙ্গাড়ার যে আবরণটা তৈরি করব, সেটা দেখে নিই। আমরা এখানে ময়দা নিয়েছি, ময়দাটা আমরা ঠিক 25টা মতো সিঙ্গাড়া হয়েছিল আমাদের, সেই হিসাবে নিয়েছি। এবং আপনারা যে যার পরিমাণ মতো ময়ামটা দেবেন, আর অবশ্যই কিন্তু ময়ামটা আপনাদের বেশি দিতে হবে। ঘিয়ের যদি ময়াম দেন তো খুবই ভালো, কারণ তবেই দোকানের মতো মুচমুচে হবে। আর একটা খুবই মেন উপকরণ, সেটা হচ্ছে খাবার সোডা। অবশ্যই আপনাদের কিন্তু, আমরা যেহেতু 25টা সিঙ্গাড়ার মধ্যে, মানে এই ময়দাটার মধ্যে আমরা প্রায় 1 চামচের মতো তবুও খাবার সোডা দিয়েছি। খাবার সোডা না দিলে কিন্তু দোকানের মতো এই মচমচে ব্যাপারটা আসবে না, এটা আপনার দিতে হবে। তাই এটা ভীষণভাবে মাথায় রাখবেন। খাবার সোডা এখানে দেখানো হয়নি, খুবই দুঃখিত তার জন্য, কিন্তু এটা অবশ্যই নোট করে রাখবেন, খাবার সোডা আপনাকে ময়দায় দিতেই হবে। ঠিক এইভাবে মাখিয়ে নেবেন, খুব বেশি পাতলা নয়, খুব বেশি থকথকে নয়, মানে একটা মোটামুটি যেমন হয় সিঙ্গাড়ার মাখানোর লেচিটা, সেরকম করে নিতে হবে। এখানে আমরা খুব পাতলাও করিনি, আবার খুব শক্তও করিনি, সেইভাবে দেখে কিন্তু আপনাদের খুব সুন্দর করে ময়দাটা মাখতে হবে। অবশ্যই মাখার উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে সিঙ্গাড়াটা কেমন হবে। দেখুন ঠিক এরকম। আর একটু ওপর থেকে তেল দিয়ে একটু রেস্টে রেখে দেবেন বেশ কিছুক্ষণ, ততক্ষণ পুরটা বানানো হবে। এবং পুরটা যতক্ষণ বানানোর সময় থাকবে, ঠিক ততক্ষণই আমাদের ময়দাটা রেস্টে ছিল। এরপর আমরা পুরটা তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল খুব একটা লাগবে না, সামান্য, খুবই সামান্য। এবং এতে আস্তে আস্তে আমরা এবার সব কিছু দেবো। প্রথমেই আমরা তেলের মধ্যে বেশ অনেকটাই কসুরি মেথি নিয়ে
হাতে একটু ঘষে তবেই কাসুরি মেথিটা তেলে দেবেন, নাহলে কিন্তু কাসুরি মেথির কোনো স্বাদ আপনি পাবেন না। এবং তারপরে আমরা যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সেগুলো ভালো করে ভাজতে হবে তেলের সাথে। এরপর আমরা কেটে রাখা আলুটাও দিয়ে দেবো, তবে কিছুক্ষণ ফুলকপিটা ভাজতে বলবো, তারপর আলুটা দেবে। তারপরে আলুটা দিয়ে আমরা এখন ধিমে আছে বেশ কিছুক্ষণ ভাজবো নুনটা দিয়ে, কারণ যাতে এই ভাজাতেই ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যায়, সেইভাবেই আপনাকে কিন্তু ভাজতে হবে। ঢাকা দিয়ে বেশ ধিমে আছে বেশ অনেকক্ষণ নাড়তে 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 নাড়তে, মানে জলের পরিমাণটা যদি ব্যবহার নাই হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং তারপরে দেখুন মাঝখানটা ফাঁকা করে, কারণ তেলটা তো মাঝখানেই থাকে, তো মাঝখানটা ফাঁকা করে যে আদা আর কাঁচা লঙ্কার যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ হলুদ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটা। তো চাপা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ করতে পারেন ভালো করে। তারপর আমরা মটরশুঁটি দিয়েছিলাম, মটরশুঁটিটা দেখাইনি, প্রথমে বলেছিলাম যদি মটরশুঁটি দেন অপশনাল, সেটা দিতেই পারেন, আমরা দিয়েছিলাম মটরশুঁটি। এবং কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ঝালটা কিন্তু নিজের মতন দেবেন, যেহেতু আমাদের সবাই ঝাল খেতে খুব পছন্দ করে তাই জন্য ঝালটা দেওয়া। আর সামান্য মিষ্টিটা দিতেই হবে, কারণ মিষ্টিতে একটা আলাদা কিন্তু রান্নায় টেস্ট আসে। এটা কিন্তু সেই রকম মিষ্টি নয় যেটা আপনারা ভাবছেন, মানে নুন মিষ্টি বলে না, না যদি দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের ঠিক টেস্টটা পাওয়া যায় না, সেই জন্য দেওয়া। সুগার পেশেন্টরা এটা অ্যাভয়েড করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। দেখুন কেমন ফুলকপি আর আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসছে না, আর বেশ কিছুক্ষণ করে তারপর কিন্তু আমরা এটা নামিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো ধনে পাতা, যে কুচিয়ে রাখা ধনে পাতাটা নিয়েছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দেবো। সবই কিন্তু ভীষণ ফ্রেশ জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমাদের ভর্তাটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনাদের অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করতে। এবং আমরা শেষে যেটা দিলাম ওটা কিন্তু ভাজা মশলা যেটা অর্ডিনারি হয়ে থাকে, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং মৌরি, তাতে দারচিনি, লবঙ্গ এসব। এবং তারপরে আমরা লেচি কেটে নিয়েছিলাম, আর ঠিক এইভাবে গুঁড়ো দিয়ে বেলতে হবে, তেল দিয়ে নয়, কিন্তু আপনাকে গুঁড়ো দিয়ে বেলতে হবে। ঠিক এরকম একটু লম্বা টাইপের হবে, এবং তারপরে লম্বা টাইপের হবে, আর আপনাদের লম্বা টাইপের রাখতে হবে এবং মাঝ বরাবর কেটে নিতে হবে। এরপর সিঙ্গাড়াটা কীভাবে মুড়তে হবে সেটা দেখে নিন। সিঙ্গাড়া মোড়া ব্যাপারটা কিন্তু অনেকেই ভুল করে, মানে ভুল হয়ে যায়, এটা সাধারণত সবাই ইচ্ছা করে তো আর ভুল করে না, কিন্তু ভুল হয়ে যায়। দেখে নিন কীভাবে কুকটা ভরছে এবং সিঙ্গাড়াটা গড়ছে। আচ্ছা, এইখানে হয়তো বলতেই পারেন যে হাতটা কীভাবে চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু আমাদের মামু করছে সিঙ্গাড়াটা। স্পেশালি উনি এই সিঙ্গাড়া বলুন, তারপরে নিমকি বলুন, এইসব ব্যাপারগুলো ভীষণ ভালো করে এবং পারফেক্ট করে, মানে একদম দোকানের মতনই করে। তাই আমাদের বাড়িতে সিঙ্গাড়া হলে সাধারণত মামুই এই ব্যাপারগুলো করে থাকে, স্পেশালি ভালো লাগে। ঠিক এইভাবে পার্ট দিয়ে কিন্তু সুন্দর করে করতে হবে, দেখলেই করা যায়, খুব একটা আহামরি মানে টাফ নয়। এবং আমাদের করতে করতে কিন্তু অনেকগুলো সিঙ্গাড়া হয়ে গেল। মামুর কিন্তু হাতে ভীষণ রকম স্পিড আছে, তাই জন্য মামুকেই দেওয়া হয়।
হচ্ছে তেলে ডুব দিতে। আচ্ছা, আমরা কিন্তু এখানে তেলেতে ডালনাও দিয়েছিলাম। দোকানের মতো টেস্ট আসতে হবে তো, তাই জন্য আমরা ডালডার ব্যবহারটা করেছিলাম। ডালটা সাধারণত খাওয়া খুবই ভালো নয়, তবে মাঝে মধ্যে তো চিটে করাই যেতে পারে, তাই না? তো আমরা সামান্য তেলে ডালডা দিয়ে দিয়েছিলাম এবং যে সিঙ্গাড়াগুলো গড়ে রেখেছিলাম ঠিক সেইভাবে কিন্তু তেলে আমরা এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো। আর তেল কিন্তু গরম হলে চলবে না, তেলটা মানে ঠান্ডা থেকে গরম হবে সেই পজিশানেই কিন্তু সিঙ্গাড়া ছাড়তে হবে। মানে তা না হলে সিঙ্গাড়া কিন্তু ভাজা পারফেক্ট হবে না, মানে বাইরেটা হয়ে যাবে ভিতরটা কাঁচা রইবে, ওরকম হয়ে যাবে। দেখুন তেল কিন্তু পুরো ঠান্ডা। এরপর সিঙ্গাড়া কিন্তু ভাজতে ভাজতে অটোমেটিক ওটা ওপরে ভেসে উঠবে, তখন জানবেন যে সিঙ্গাড়া ভাজা একদম পারফেক্ট হয়ে যায়। ঠিক ভিডিওটি দেখুন, একদম পারফেক্ট সিঙ্গাড়া কী করে ভাজবেন সেভাবেই আপনাদের দেখিয়ে দেবো। আর দেখুন গ্যাসের আঁচ কিন্তু ধিমে। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু সিঙ্গাড়াগুলো ভেসে উঠছে। ঠিক যখন এরকম ভাজবে তখন ভাববেন যে আপনাদের সিঙ্গাড়া কিন্তু পারফেক্টলি একদম ভাজা হচ্ছে। দেখুন হালকা লাল লাল চলে এসছে না কালার, এরকম আস্তে আস্তেই হবে। সিঙ্গাড়া কিন্তু ভীষণ পেশেন্স নিয়ে করতে হয়, মানে হুটহাট ভাজা হয়ে যায় না, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার এবং ভীষণ ধিমি আছে, ধীরে ধীরে করতে হয়। এবং আমরা এই কালার এরকম রঙ এলে আমরা তুলে নেবো একটা করে। অলরেডি আমাদের এক করা হয়ে গেল এবং আর এক করা বসবে। যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই লোক, সাধারণত আমাদের বেশ অনেকটা করেই হয়ে থাকে এবং বৃষ্টির দিনে বলুন কিংবা শীতের সন্ধেবেলা এরকম গরম গরম সিঙ্গাড়া হলে কিন্তু মন্দ হয় না। চলো আজ আসি, টাটা।